बंगाल विधानसभा उपचुनाव नतीजे को लेकर श्री रामपुर के सांसद कल्याण बनर्जी ने बड़ा बयान दिया। कहा, बंगाल की जनता को ममता बनर्जी पर ही निष्ठा, आशा और भरोसा है, जो फिर एक बार साबित हुई। बंगाल में विरोधियों की कोई जगह नहीं। उन्होंने ये भी कहा कि देश की जनता को मालूम है ममता बनर्जी जमीन से जुड़ी आंदोलन कर रहे हैं। इंडिया गठबंधन को आह्वान करते हुए कहा कि इंडिया गठबंधन को भी अपना ईगो छोड़कर ममता बनर्जी को इंडिया गठबंधन का नेत्री मान लेना चाहिए। आने वाले चुनावों में ममता बनर्जी के नेतृत्व में सभी दल एकजुट होकर चुनाव लड़ेंगे तो बीजेपी को जरूर हरा सकते हैं। केंद्र में बैठी मोदी सरकार को भी हम भगा सकते हैं। আশা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কে নেতৃত্ব দিতে পারে, কে এগিয়ে যেতে পারে? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে, যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়, তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে, আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে। এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করুন।